এ ভাই রিয়াক হাই আল্লাহ ওয়াও জোস আসসালামু গাইস, কি অবস্থা আপনাদের সবার? আজকে আমরা পার্কি বিচে যাব। কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান করছি। একটু পর আমরা বেরিয়ে যাব পার্কি বিচের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে আসছে অলরেডি। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। লেটস গো গাইস। আমরা ঠিক বিকাল 4টায় বেরিয়ে পড়ি। আসলে আব্বু আম্মু যাওয়ার কথা ছিল না, পরবর্তীতে আমি ওনাদেরকে রাজি করালাম। আমাদের সাথে আমার নানুরা সহ যাচ্ছে। আমার নানুরা যাচ্ছে হচ্ছে আরেকটি গাড়িতে। প্রবেশ করবো। দাঁড়ান না ভাই, এখন টানেল দিয়ে যাব, কিন্তু টানেলের গান চালাবো না, তা তো হয় না। তাই গানটা প্লে করে দিলাম। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় 2003 সালের 28শে অক্টোবর। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি হচ্ছে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম এবং দীর্ঘতম সুড়ঙ্গ পথ। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন নতুন এক বাংলাদেশ। দেখে না কেন দাঁড়াইছে। আমরা 2টা গাড়ির ফি দিলাম 500 টাকা। আমরা চলে আসলাম পার্কি বিচে। এরকম লাগছে রাইট? এখানে কি ঘুমাইলে হবে? দেখো সাইমন ভাই কি করে না উঠে বলতো এটা ভাই এই গাড়িগুলো চালে তো হবে, গাড়িগুলো কই চার চাকার গাড়িগুলো চালে তো হবে আমার থেকে। উঠবা তুমি, উঠবা ভাইয়ের সাথে, এটা তো উঠবা যাত্রা দিয়ে। দেখছো তাজমে, দেখো দেখো এদিকে দেখো দেখো ভাই কত একজন। আমি বাইকটা চালাবো এখন, দেখবো এক্সপিরিয়েন্স নিবো একটু। তো চলেন যাওয়া যাক, লেটস গো। আপনি এটা চালান, ওইটা চালাক। ওয়াও জোস। আরো বলতো যে আমরা আর ঠিক আছে, আস্তে চালেন, কাটটা দিয়ে না, ঠিক আছে, সোজা চালান। হর নাই এটা, হ্যাঁ সাগরের দিকে দেখেন আপনি। স্লো করেন ভাই, একটু স্লো করেন, স্লো করেন, একদম স্লো। এই যে কমাতে হবে না, কালাস ধরেন আস্তে আস্তে। এই যে হ্যাঁ, আস্তে আস্তে গিয়ার স্লো করলে গিয়ার কমাইন। এ পাশে ঘুরান, ওকে ঘুরান, গিয়ার কমান। এই যে এখন রাইট দিচ্ছে ভাইয়া। ভাইয়া সামনে তাকান, এদিকে ঘুরান, এই পাশে টার্নিং করেন। এই যে ভাইয়া পানিতে আসতে যাই এখানে, আরো ঘুরান, আর টার্নিং করেন, আরো ঘুরান। এই যে গুড এক্সপিরিয়েন্স। এখন কেমন লাগছে তোমার থেকে? বেশি ভালো লাগছে। তুমি কোথায় ছিলা ভাই? ধর সাহেবান আমার সাথে থাকে নাই, তোমরা ভাই আমাদের সাথে না থাকে এখানে কেন গেছেন? কি বলতেছে? তুলতেছে ভাই, একটু দাঁড়ান। সুজুকি জিক্সার মোটর বাইক, চারদিকে জিক্সার আর জিক্সার। সাহেবান
বাইক রাইড কেমন লাগছে তোমার থেকে? সুফিয়া, এই সুফিয়া, সুফিয়া, এই মারতেছে কেন? এদিকে এদিকে আসো, এদিকে আসো, আসো, আচ্ছা আমাকে ধরো ধরো ধরো। দেখে এদিকে দেখো, হ্যাঁ ভাল লাগছে এখন। তো গাইস এখন হঠাৎ করে দুইজন বাইক থেকে পড়ে গেছে ভাই, যেভাবে পড়ছে মানে গাড়ির রানিং অবস্থা ছিল তো দুজন পড়ে গেছে ভাই গাড়ি থেকে। আমার এখানে আসে আমার অনুভূতি অনেক ভালো। ভালো। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্যস্থলে বঙ্গোপসাগরের উপকূল দেশে গড়ে উঠেছে পার্কি সমুদ্র সৈকত। পার্কি বিচের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত পর্যটক বেড়াতে আসে পার্কির চর সমুদ্র সৈকতে। এই যে আসো। ভাই ওই অনেক মতো ঘুরে গেছে দেখো। হাই আল্লাহ, এই এটা করছে কেন? হ্যাঁ হ্যাঁ এই দেখো দেখো, সুফিয়া সুফিয়া, এই তাসমিয়া যাবা যাবা, এখানে যাবা, ওখানে যাবা। তাসমিয়া যাবা যাবা, ভাইয়ের সাথে যাবা, ভাইয়ের সাথে যাবা, আসো আসো আসো, আমি যাবো। তুমি এদিকে এদিকে ফিরে যাও, এদিকে ফিরে যাও। তাসমিয়া এ দেখো, যা এ বাদাম খাও, খাবা, যাবা পানিতে যাবা, আসো আসো। তো গাইস আমার তো বোন তাসমিয়া, না আগে তোমার আগে বল, আগে দিয়ে কথা বলো। হ্যাঁ আল্লাহ, ছেলেটা দেখো কোথায়, দেখছো দেখছো কোথায় গেছে ছেলেটা? ওদের কাছে যাবা, দাঁড়া ভাই মোবাইলটা। ঠিক আছে চল আপনি হাই দাও। কেন বল কাটতে? আমরা এখন ফুটবল খেলবো, ওদের ওদের আমি সে খেলবো তোর। যাবেন দাও দাও, অন ক্যামেরা অন। আমি হেজরা কোথায় 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 অনেক ভালো লাগতেছে। আসলে যারা ফুটবল লাভার তাদের মন যখন খারাপ থাকে তারা ফুটবল খেললে মনটা ভালো হয়ে যায়। আসলে একটা সময় ফুটবল অনেক খেলতাম, কিন্তু বর্তমানে তা তেমন খেলা হয় না। দেখো দেখো আয় এদিকে, কই কই সুফিয়া সুফিয়া স্মৃতি বলতেছে, বলো তো, হ্যাঁ ভয় লাগতেছে না? কি বলো? এবার
কি বলছে তুই খাইলে করে লাভ ফিরে বাজি এই তাফিয়া সুবে উঠবা মারো মারো যাবে মার এটা মারো হ্যাঁ মারো না মারো আমাকে বল না এই দাঁড়াও তিন মারে ছয়টা মানে 3 মারে গোটা কোদিক থেকে টিয়া দিবি নি না এন্না মারতেছি রে এমনি মারতেছে বলে তুই মারে ভালো লাগছে কিনি বাজে হ্যাঁ আসতেছে দাঁড়া সো গাইস আমরা চলে যাচ্ছি আসলে আজকের দিনটা খুবই ভালো গেছে দারুণ একটা অনুভূতি আমার সব থেকে ভালো লাগছে যে ফুটবল খেলছি এবং বাইক রাইড করছি আর মোটামুটি ভালোই লাগছে পার্কি বিচ তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে